খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আমরা প্রাপ্তি ম্যাডামের কাছ থেকে যে কয়েকখানি গান শুনলাম, এই ধরনের গান আমরা সচরাচর খুব কম শুনতে পাই, তাই তো দাদা নাকি? আর শুনতে পেলেও শুনবেন দাদা, কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না। এটা একটা ভগবানের আশীর্বাদ গানের উপর পড়ে গেছে। তাহলে বলবেন কেন শম্ভুদা কোনো গানটা পুরোটা শুনতে পাবো না কেন? দাদা আপনারা গান শুনছেন, গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না এই কারণে মাইক্রোফোনটার এমন কেরিকাচারি করছে, আপনারা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না। তাহলে বলবেন কেন শম্ভুদা? দেখবেন দাদা গান চলছে, গান চলাকালীন মাইক্রোফোনটার কি করছে, গান দাদা এখন ইকো নয়, হ্যাঁ আমি যখন গান টান গাইবো তখন ইকো দেবেন, এখন ট্রাই, কোনো অসুবিধা নেই। একটু হালকা ব্যাস দিয়ে রাখবেন, হ্যাঁ একটু কোয়ালিটি, হ্যাঁ একটু ছাড়বেন এখানে। হ্যালো 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 হ্যালো, একটু ডেপথ করুন হালকা। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। না আবার বেশি হয়ে গেছে, একটু কমিয়ে রাখুন, না হলে এখনই আবার গ্যাং গ্যাং করবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর এখন একটু অনুষ্ঠানে আসি। আপনারা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছেন না কেন? মাইক্রোফোনটার কি করছে, গান চলাকালীন গানের ভিতর ডিজে 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 আওরা আওরা আর কে রে ভাই, কে রে ভাই, কে রে ভাই, আয় বেরি আয়, আয় বেরি আয় আয়। দাদা যেন মারপিট টারপিট হবে। কি টেনশনের মধ্যে আমরা রয়েছি। আপনি দুঃখের গান গাইছেন, সেই গানের মধ্যেও ঢুকে দিচ্ছে। আপনিও তো দুঃখের গান গাইছেন। চিতাতেই সব শেষ, ডিজে ডিজে ডিজে, চিতাতেই সব শেষ আওরা আওরা। দাদা সে চিতায় ডিজে আওরা কি হবে? ডিজে আওরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কত টেনশন। আপনি আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে গেছেন। কে বলে শম্ভুদা কেমন আছেন, কে বলে দাদা ভালো তো। একজন বন্ধু গিয়ে বলছেন শম্ভুদা, আমি হ্যাঁ দাদা। বলে দাদা আপনি তো শম্ভু মণ্ডল। আমি হ্যাঁ দাদা। বলে দাদা আপনার বাবার নাম কি? আমি দাদা কেন? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা। আপনার মায়ের নাম কি? আমি দাদা কেন গো ইন্দিরাবাস এসছে নাকি? বলে দাদা আপনার বাড়ি কোথায়, এখানে কে ইন্দিরাবাস দেবে? তাছাড়া আমি নিজে পাইনি দাদা, আপনাকে কে দেবে? আমি আচ্ছা ঠিক আছে আমি বলছি, আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আমি যেটা মনে মনে ভেবেছিলাম ওটাই ঠিক। আমি বললাম দাদা মনে মনে মানে নামের মধ্যে আবার ভাবার কি আছে? বলে না দাদা ওইরকম কিছু নয়। আমি ভেবেছিলাম যে আপনি শম্ভু মণ্ডল, আপনার বাবা অনন্ত মণ্ডল, আপনার মাতা গান্ধারী মণ্ডল, তার মানে আপনার মাসি রানু মণ্ডল। আমি দাদা আমি মণ্ডল ফ্যামিলিওয়ালা বলে আমার মাসি রানু মণ্ডল। আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানু মণ্ডল। বলতে পারে, বলা যায় না। কত টেনশন। শুধু আমার নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনে কিছু না কিছু মুহূর্ত অবশ্যই টেনশন আছে, আছে না? সেরকম লক্ষ্য করে দেখবেন, সারা পৃথিবীতে যেমন মানুষের জীবনে টেনশন আছে, সেই রকম সারা পৃথিবীতে যত পশু আছে তাদেরও কিন্তু টেনশন আছে, আছে না? এবার আপনাদের কাছে বলে নিই, হ্যালো 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 হ্যালো, একটু ছাড়ুন না দাদা, গলায় লাগছে। হ্যালো হ্যালো, প্রথমে যেভাবে কোয়ালিটি ছিল ওইভাবে করুন না। মানে এখানে আমার নিজের কথা আমি ঠিকঠাক করতে পারছি না, আমাকে এই জন্য সামনে চলে যেতে হচ্ছে, আউটের সাউন্ড শুনতে হচ্ছে। থ্যাংক ইউ। আউটটাও একটু দেখবেন, যেমন ইনপুটে দেখছেন আপনি গুরুদেব আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো এবার একটু আপনাদের কাছে বলে নিই, এবার আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কোন পশুর? কার বেশি টেনশন? না না, কুকুরের সব থেকে বেশি টেনশন। তাহলে বলবেন কেন শম্ভুদা কুকুরের সব থেকে বেশি টেনশন কেন? লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতজনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। এখন তো 2025 মার পাল্টেছে। কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে। দাদা শুধু মানে এ কত টেনশন। শুধু এটা নয়, এই কুকুরের সব থেকে বেশি কষ্ট কখনো জানেন? লক্ষ্য করে দেখবেন, এই কুকুরকে যখন হনুমান মারে, তাহলে বলবেন শম্ভুদা কুকুরকে হনুমান মারে? মারে মানে স্টাইলে মারে। তাহলে বলবেন শম্ভুদা হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, এই শুনেই দাদা কুকুর চলে এলো। এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা, হ্যাঁ মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন। এই নেড়ি কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে, তার নাম নেড়ি, তার আওয়াজও সেরকম। হনুমানকে দেখে নেড়ি কুত্তার তার আওয়াজ
দাদা শুধু এটা নয়, আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে, রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী, ঝাঁতুয়া মাতুয়া। তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে। রাগী কুত্তা, তার আওয়াজ আলাদা, হনুমান আর কুত্তা। দাদা সেই সময় এ কুকুরের ঘাড়ে একটা মাছি বসছে। এবার একটু লক্ষ্য করে দেখবেন, এই কুকুরের ঘাড়ে যদি মাছি বসে তাহলে সেই পরিস্থিতিটা কিভাবে হয়। যদি হয়ে থাকে তাহলে একটু হাতে তালি দিয়ে আশীর্বাদ করবেন। একদিকে হনুমান, ঘাড়ে মাছি, এবার কুকুরের পরিস্থিতি কিভাবে হচ্ছে। প্রথম হনুমান, তারপর মাছি, স্টাইলটা দেখুন। এই পরিস্থিতি, হ্যাঁ দাদা, না দেখলে কি করে বলবো এইগুলো সব। তো এই রকম পরিস্থিতি দেখে হনুমান ভাবছে কুকুর যদি এভাবে কেড়িকাচারি করে তাহলে তো আমার অবস্থা খারাপ। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট। আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, কেউ গতিরোধ করতে পারবে না। তার পূর্বপুরুষের একটা প্রথা আছে, হনুমান ছুটলেই পিছনে কুত্তা ছুটবে। এবার লক্ষ্য করে দেখবেন, হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস ব্রেক আছে। হ্যাঁ, হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, বুঝতে পারছে। কিন্তু দাদা এ কুত্তার কোনো ব্রেক নাই, এর পা স্লিপ করবে। কুত্তার জীবনে এক জায়গায় দাঁড়াতে পারবে না, মাস্টলি। আরো মোরাম রাস্তা হলে তো কোনো ব্যাপার নেই, পা স্লিপ করবেই, দাঁড়াতে পারবে না। এবার ঘটনাটা কোথায়? হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান বসে পড়ছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠায়। ভালো লাগলে একটু হাতে তালি। সরি, মানে ঘটনাটা হচ্ছে কোথায় জানেন, মানে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে বলছি ঠিক আছে, কিন্তু এই হনুমানের সঙ্গে কুকুরের 7-8 পুরুষের দেখা হবে না। যে খাওয়ান খেয়েছে ওরে বাবা। আর ভালো লাগলে এই কুত্তার জন্য একটু হাতে, এই কুত্তা বলছি সরি, কুকুরের এপিসোডের জন্য একটু হাতে তালি। একদম মানে সে কইতে চাই যে আমি কুত্তা। অসংখ্য ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। তো আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাই, ঠাকুমা হাঁ করে বুঝছা, মুখ বুঝাও, মশা ঢুকে যাবে। এখন মশার উপদ্রব জানেন তো, ওরে বাবা দাদা, মশা থেকে রেহাই পাবেন না। আপনি মুড়ি খাচ্ছেন, মুড়ি খেতে খেতে মুখের ভিতর মশা ঢুকে যাচ্ছে, দাদা মশলা মুড়ি মনে করে খেয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, আর দাদা মশার কথা বলতে গেলে মনে খুব কষ্ট হয়। মশা এমন জিনিস, এমন এমন জায়গায় বসে যাবে দাদা, মারতেও পারবেন না। না না, চোখে বসে গেলে বা নাকে ঢোকায় আপনি একটা ঠিকঠাক চাপড়া দিতেও পারবেন না। এইটা বলছিলাম, যে যেভাবে নিচ্ছেন নিন, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের এই অনুষ্ঠান আপনাদের সবাইকে নিয়ে, আর আজকের অনুষ্ঠানে গান শুনলাম, গানের মধ্যে একটু কথা, আর এখন অনুষ্ঠানে মঞ্চের মধ্যে আমরা একখানি ডান্স দেখবো।